সৌদি আরবে আপনার যদি বারাক অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি বারাক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে বিকাশে, নগদে, রকেটে টাকা পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু অবশ্যই আপনাকে এখানে রিয়াল অ্যাড করতে হবে। রিয়াল অ্যাড করার পর আপনি যে নাম্বারে বাংলাদেশের টাকা পাঠাবেন, আপনি বিকাশে পাঠান, নগদে পাঠান আর রকেটে পাঠান, সেই নাম্বার কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশে বারাক অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে বারাক অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনার যে পিনকোড আছে পিনকোডটা দিয়ে দিবেন। আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যে আমি এখানে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে পিনকোড দেওয়া থাকলে পিনকোড দিয়ে ওপেন করে নেবেন। তারপরে এরকম শো হবে। এখান থেকে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি আপনি করবেন কি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে দেখুন আছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমার বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে বাংলাদেশের যে কারেন্সিটা কিন্তু নিচে শো করতেছে। এরপর দেখুন এখানে তিনটা অপশন আছে। প্রথমে আসা হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ পিক আপ, তারপরে দ্বিতীয় অপশন আছে হচ্ছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার, তৃতীয় অপশন আছে হচ্ছে আপনার ওয়ালেট ট্রান্সফার। স্কিপ করে উপর দিকে গেলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখুন এখন এই ওয়ালেট ট্রান্সফারের ভিতর আছে কি আপনার বিকাশ, নগদ, রকেট। তে আপনাকে করতে হবে কি এখান থেকে যে ব্রাউজ ওয়ালেট এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখন আপনি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, বিকাশ, নগদ, রকেট। আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাচ্ছি। তে করলাম কি বিকাশের উপর ক্লিক করলাম, আপনি যেটাতে টাকা পাঠাবেন ঠিক সেটার উপর ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। প্রথমে আসা হচ্ছে ফুল নেম অফ বেনিফিশিয়ারি। প্রিয় দর্শক, যার নামে আপনার বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা আছে অর্থাৎ খোলা আছে তার নামটা এখানে ফুল নাম দিয়ে দিবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম আছে ঠিক সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচে আসা হচ্ছে আপনার রিলেশন, এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার সামনে এরকম 4টা অপশন শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তো আপনি করবেন কি ফ্যামিলি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো ফ্যামিলি সিলেক্ট করার পর দেখুন আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই নাম্বারটা যে ওয়ালেট মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো দেখুন আমি এখানে আমার যে নাম্বার অর্থাৎ যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই নাম্বারটা এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা খুব সঠিক চিন্তা ভাবনা করে সঠিক নাম্বার দিবেন যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের সমস্যা হবে, অর্থাৎ টাকাটা চলে যাবে অন্যজনের কাছে। তো দেখুন আমি এখানে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম। প্রথমে আপনার বেনিফিশিয়ারি নেম, তারপরে হচ্ছে রিলেশন, এরপর হচ্ছে ওয়ালেট নাম্বার। প্রিয় দর্শক, আপনারা করবেন কি এই 3টা অপশন সঠিক দেওয়ার পর নিচে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে এখন আপনি করবেন কি এই যে দেখুন নো টিক মার্ক দেওয়া আছে। আপনার চাইলে এখান থেকে আপনি এই অপশনগুলো আপনার হাত না দিলেও চলবে। তাই তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইয়েস লেখা আছে, আপনি প্রথমে যে ইয়েস এই অপশনটার উপর ক্লিক করবেন। এরকম সব হবে। এখান থেকে আপনার যার বিকাশ নাম্বার তার বয়সটা কত সে বয়সটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখুন আবার আসছে হচ্ছে ইয়েস, আপনি করবেন কি এই ইয়েস অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন একটা অপশন শো করবে স্কিপ করে উপর দিকে দিলে। তারপরে দেখুন এখানে কি আছে ন্যাশনালিটি, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু বাংলাদেশের জন্য আমরা বিকাশ অ্যাকাউন্ট আছে এর কারণে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন যে কাজটি আপনাকে করতে হবে, এই যে নিচে আছে কন্টিনিউ এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন দেখবেন আপনার যে নাম্বার দিয়ে বারাক অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে কিন্তু একটা ফোন আসবে। এই যে যখন এরকম ফোন আসবে ফোনটা রিসিভ করবেন। রিসিভ করার পর একটা কোড বলবে, ঠিক সেই কোডটা এখানে আপনাকে তুলতে হবে, সঠিক কোড। কারণ সঠিক কোড না তুললে কিন্তু আপনার বেনিফিশিয়ারিটা আপনার যে অ্যাড হবে না। এই যে দেখুন আমি এখানে নাম্বার আমার এখানে অন বলছে, আমি অন তুললাম। অন তোলার পর কলটা কেটে যাবে। তারপরে কিন্তু এরকম একটা অপশন শো করবে কংগ্রেচুলেশন, আপনার এখানে কিন্তু বেনিফিশিয়ারিটা অর্থাৎ সাকসেসফুলভাবে অ্যাড হচ্ছে। এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে,
প্রিয় দর্শক, এখন আপনাকে এটা কিন্তু আপনার বেনিফিশিয়ারি অ্যাড করা হলো। এরপর সেন্ড মানি নিউ এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। এখন আপনি কত রিয়াল পাঠাবেন সেইটা কিন্তু এই যে এখানে দেখুন আপনাকে ক্লিক করে এই জায়গায় কিন্তু লিখতে হবে। তো প্রিয় দর্শক, কীভাবে টাকাটা পাঠাবেন এইটা যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই বিকাশে টাকাটা বাংলাদেশে ট্রান্সফার করবেন। তো প্রিয় দর্শক, আর যারা এখনও কীভাবে আপনার ব্র্যাক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আপনার রিয়েল অ্যাড করতে হয়, যদি এইগুলো না দেখে থাকেন তাহলে যদি ভিডিওটা ইউটিউবতে দেখেন তাহলে ইউটিউবের নিচে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে দেখে আপনারা শিখতে পারবেন যে কীভাবে ব্র্যাক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আপনার রিয়েল অ্যাড করতে হয়, তো A to Z। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। তবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।